তো ফাইনালি বাবার অনেক দিনের কথা, বাবাকে একটা ফোন গিফট করতে হবে। এই না কংগ্রাচুলেশন। প্রথমবার কাঁধে হাত দাও, ওটা তোমার বউ না। আর সোজা করো। হ্যাঁ হ্যাঁ, এবার তোলো। গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিম ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও অনেকটা বেশ ভালো আছি, আর আজকে একটু বেশি এক্সাইটেড। তার কারণ এখন বাজে সন্ধ্যে 7টা, আর ভাই আর আমি এই বাড়িতে ছিলাম, ঠিক করলাম আমরা একটু পকোড়া খাবো। তাই জন্য এখন আমরা পেঁয়াজি করছি, পেঁয়াজি পকোড়া, যেটাকে বলা হয় বাংলা ভাষায় পেঁয়াজি। তো এই পেঁয়াজিটা করছি, এবং পেঁয়াজিটা করার পরে আমরা যাব একটু কেনাকাটা করতে। সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। ভাবছি আজকে আমার বাবাকে একটা ফোন গিফট করবো, কারণ ওনার কাছে ফোন নেই কোনো রকম, একটা ছোট কিপ্যাড ফোন রয়েছে, সেইভাবে চালায় না বলে আমরাও কখনো দিই না। আর উনি সবসময় না একটু ঘুরতে ফিরতে, একটু ক্যারাম বোর্ড খেলতে এসবই বেশি ভালোবাসে। ওই জন্য আমি বলি যে ঠিক আছে ফোন নিয়ে বা তুমি কি করবো, ওই বাড়িতে রয়েছে। তো যাই হোক, এখন তার ইচ্ছা হয়েছে যে না আমাকে একটা ফোন দে। তো আমাকে মাঝে মাঝেই বলে কি আমাকে কবে ফোন দিবি, কবে ফোন দিবি, বেশ অনেকদিন ধরেই। তো আমি বলছিলাম যে তুমি ফোন নিয়ে কি করো, তুমি জাস্ট মাকে ফোন করো। বলে না আমি ভিডিও দেখবো এখন। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে, আমি দেখছি তোমার জন্য ফোন কেনা যায় কিনা। তো আজকে ভাবলাম বাবা আছে যেহেতু, আমরা ভোট দিয়ে কালকে ফিরেছি বাড়িতে, তাহলে আজকে বাবার জন্য একটা ফোন কেনা যাক। আর সেই জন্য এখন আমি করছি হচ্ছে পেঁয়াজিটা খেয়ে বাবাকে ফোন করে এই বাড়িতে ডেকে নেবো। আর তার আগে আমরা বেরোবো, তারপর বাবাকে ডাকবো, এনে বাবাকে গিফট করবো। চলো আগে পেঁয়াজিটা করে নিই। গন্ধটা কিন্তু সেই বেরোচ্ছে, সত্যি বললাম না, দিদি আগের দিন পেঁয়াজি করে খাইছে, হেভি সুন্দর লেগেছে। ওই জন্য আগের দিন আমি করে খাইছিলাম, তো ওদের খুব ভালো লেগেছিল। তাই বললাম যে চলো, কিছুই নাই মধ্যে, শুধু আস্ত পেঁয়াজগুলোকে কেটে তার মধ্যে হচ্ছে গিয়ে বেসন, নুন আর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা নয়, দিয়ে ব্যাস। যাও তোমার ডাকছে, ফোন এসে, কাট কাট কাট। চলো মনা, তাড়াতাড়ি রেডি করো। এই মনা ভালো আছিস? এই যে এসছে সত্যি, ভালো আছিস? ঘটি পেয়েছিস? ওকে, আমাদের এখানে তেল পুরোপুরি গরম হয়ে গেছে, আমরা এটা দেবো, আসো। আবি তেল গরম হয়নি মনে হচ্ছে, পুরো তেল ফুটছে, তোকে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, দে দে দে। এই চলে গেল। দিদি প্রথমে আমাদের প্রথমে এত বড় বড় পেঁয়াজ, ঠিক আছে, দিদি প্রথমে একটা দিচ্ছিল, কিন্তু দিসনি না, ও অর্ধেক রেখে দিয়েছে, মানে অনেকটা হয়েছে। এই যে হচ্ছে আমার পুচকু কেটলিটা, এই কেটলিটাতে না মানে রান্না খুব ভালো হয়, আর কিছু ফ্রাই করতে গেলে না ও টাইম অফ হয়ে যায় যখনই বেশি ওভার হিটেড হয়ে যায়। তো যাই হোক, তারপরেও এটাতে আমার খুব ভালো ভাজা টাজা হয়। আমি আজকেই ঠিক করেছি একটা ইন্ডাকশন কিনতে যাব একটু পরেই, ভাইকে বলছিলামও। সেই আমাকে এটা থেকে এটাতে ট্রান্সফার করতেই হলো, তার কারণ বললাম যে এটা হিট হয়ে গেলে, এটা যেহেতু পাওয়ার কম, মানে এইটা তো ভোল্টসটা একদম এর ওয়াটটা একদমই কম, সেই জন্য এটা হিট হয়ে গেলে অফ হয়ে যায় অটোমেটিক। আর এটা ওরকম কোনো ব্যাপার নেই, এটাতে সতেও হয়, অনেক কিছু করা যায়, সেই জন্য এটাতে ট্রান্সফার করে নিয়েছি এখন। আমার জীবনের সব থেকে বড় প্রবলেম হলো, আমি কোথাও বেরোতে গেলে, শুট করলে, কিংবা ঘরের বাইরে গেলেও না, যে জামাটাই বের করি সেই জামাটাই দেখি কুচকানো, দলাবাঁকা মোছানো। আমার মতন অনেকেরই হয়, কারণ আমি অত বেশি গোছানোর টাইম পাই না। আর ধোয়া হয়ে গেলে টুকটাক একটু ভাই বা আমার যারা আছে টুকটাক আমি ভাঁজ করে ঢুকিয়ে রেখে দিই, আর সেটার কোনো রকম কিছু করি না। তো যাই হোক, আজকে আমি ভাবছি একটু কটনের একটা ড্রেস পরে একটা রিলস বানাবো, বাট ড্রেসটার অবস্থা এই যে, এইরকম ড্রেস পরে কি একটা রিলস বানানো যায় তো না। তো চলো, আমার মতন আমার মনে হয় প্রত্যেকেরই এই প্রবলেমটা হয় কম বেশি। আর আয়রনিং আমাদের খুব প্রয়োজন এই কারণেই। তো আমি যেখানেই যাই সবার আগে একটু ড্রেসটাকে আয়রন করে নিই, আর আমি বহু দিন ধরে একটা আয়রন ইউজ করছি। তো সেটা হলো এটা হলো 11 গ্যালাক্সি স্টিম আয়রন। বাচ্চাটার প্যাকেজিংটা খুব সুন্দর। এটা সেম আরো একটা আমার কাছে আছে, যেটা আমার পুরোনো বাড়িতে, আর নতুন বাড়ির জন্য আরো একটা কিনে নিয়েছি, কারণ একটা আয়রন নিয়ে কত দিকে টানাটানি করবো। আমার মনে হয় কোথাও যাওয়ার আগে ঘরে যদি একটা আয়রন থাকে তাহলে যে কত সুবিধা, সেটা শুধুমাত্র যাদের আছে তারাই বোঝে। তো চলো এই জামাটাকে আমি আয়রন করি, আর কি কি ফ্যাসিলিটি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এটা কিন্তু আইডল ফল্ট ড্রাই স্টিম অ্যান্ড স্প্রেইং আয়রনিং, আর এটাতে দেখো আছে সেরামিক কোটেড সোল প্লেট, ইজি ফর গ্লাইডিং অ্যাক্রসিং অল টাইপ ফেব্রিক্স, আর এটাতে 2200 ওয়ার্ডে আছে
খুব তাড়াতাড়ি হিট হয়। আর তার সাথে কিন্তু বেস্ট পার্ট, এটা দিয়ে তুমি মাল্টি ফেব্রিকের জন্য টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে। ওপরে দেখতে পাচ্ছ অন অফের বাটন রয়েছে, স্টিম এবং স্প্রের জন্য দুটো অপশন রয়েছে। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করবে, ইউজের আগে বা পরে অফ বা 0 করে দেবে। এবং এখানে কিন্তু ওয়াটার ফিল করতে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত, অ্যান্ড অবশ্যই পিউরিফাইড ওয়াটারই ইউজ করবে। আর এখানে মাল্টি ফেব্রিক রয়েছে, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করবে। তার সাথে কিন্তু এটাতে রয়েছে 25 গ্রাম অফ কন্টিনিউয়াস স্টিমিং অ্যান্ড 0.8 গ্রাম অফ ব্রাস্ট ফাংশন আছে, যেটা ইজিলি রিমুভ করে রিঙ্কেলস গুলোকে। তবে হ্যাঁ, এই যে স্টিমের যে বুস্ট ফাংশনটা রয়েছে, এটা কিন্তু 3-4 বার কন্টিনিউয়াসলি ইউজ করবে, 3-4 সেকেন্ডের গ্যাপ দিয়ে আবারও প্রেস করবে, তাহলে স্টিমটা খুব ভালোভাবে বেরোবে। আরেকটা ব্যাপার, সেটা হলো এই আয়রনে আছে আইবুল্ট থার্মোস্টেট, যেটা কিন্তু ওভার হিট হতে একদমই দেয় না, আর ফেব্রিক ড্যামেজও হয় না, এবং তার সাথে 1 ইয়ার ওয়ারেন্টি। যদি এটা পারচেজ করতে যাও, তোমাদের জন্য আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখছি অলরেডি, তোমরা সেখানে গিয়ে পারচেজ করতে পারো। তাছাড়াও তোমরা অ্যামাজনে যেতে পারো এবং সেখানে গিয়ে সার্চ করতে পারো আগারো স্টিম আয়রন, সেখানেও পেয়ে যাবে। চলো টাটা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কালকে রাত্রবেলা আমরা যাইনি, তার কারণ দাদা বললো যে আমি আসি, আমি তো নেই, আমি গিয়ে কালকে নিয়ে আসবো ওখানে, আর ও একটা ভিডিওস বানাবে সেই জন্য। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আর আমি অত ভালো ফোনের ব্যাপারে বুঝিও না, তাই জন্য কালকে রাত্রে আমরা ফোন আনতে যাইনি বা আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। কিন্তু রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম, গিয়ে আমি এই ইন্ডাকশন ওভেনটা কিনে এনেছি, এই উপরের জন্য এই কড়াইটা কিনে এনেছি, এটা স্টিলের, এখানে একটা পেপার পাততে হবে, আর তার সাথে সাথে আরও অনেক কিছু কালকে কিনে এনেছিলাম। তো যাই হোক, এইটা দেখো, এই চাকু যে আমার কতগুলো হারালো, কি বলবো তোমাকে, এই করার চাকু। সো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এবার এটাতেই রান্নাবান্না টুকটাক হবে, অ্যান্ড আমি ফেসবুকে ভিডিও বানাই, সেই জন্যই মেনলি এটা আনা। আর এই যে হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে দাদা এখন গেছে ফোন আনতে, তো ও ফোন নিয়ে আসবে, তারপরে আমি বাবাকে ডাকবো। আর এখানে জানো তো আমাদের বাড়িতে 5খানা শালিক পাখি বাচ্চা দিয়েছে, 2টো শালিক পাখি। এই যে হচ্ছে পাখিটা, ও এখান থেকে নড়ছেই না, মানে কি বলবো আমাদেরকে, আমার মা তো ওই জন্য এরকম। যাই হোক, খুবই থাকে, কিন্তু আমাদের চিমনিটার যে পাইপ হয় না, হোসটা, সেটা নষ্ট করে ফেলেছে, আর একটা কিনে আনতে হবে, কারণ আমরা চিমনি এখনো পর্যন্ত ইউজই করিনি। আর তার মধ্যে এরকম জং পড়ে যাচ্ছে ইউজ না করতে করতে। আচ্ছা, এই যে হচ্ছে ফোন আর হেডফোন, যেটা বাবার জন্য আনা হয়েছে। এই রে কই গেল, এই যে উল্টো করে ধরেছি তো। এই হেডফোনটা বাবা কি ইউজ করবে, যাই হোক আমি করবো, ওখানে আমার হেডফোন নেই। আর এটা হচ্ছে ফোন, আমি যদিও এখন খুলে দেখিনি, বাট দাদা দেখেছে, আর তোমাদেরকে বাবা যখন দেখবে তখন তোমাদেরকে একবারে দেখাবো। তো চলো, আর এই যে হচ্ছে বিল। ফাইনালি বাড়িতে চলে এসেছি, এবং বাড়িতে এসেই দেখলাম যে বাবা বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি। ওই যে বাবা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো এদিকে এসো বাবা, মাও এসো। এখন দুপুর বেলা, সব বাড়ি যাওয়ার জন্য রেডি, আর মা ঘুমানোর জন্য রেডি, খেয়ে উঠেছে। তো ব্যাপার হচ্ছে, তোমার কি চাই এই মুহূর্তে দাঁড়িয়ে, কি চাই? কি চাই? চাই তো অনেক কিছু, টাকা পয়সা তো দরকার। তোমাদের যদি ইনকাম না হয় তাহলে কি চাইতে পারি বলো? আমি তো কোনো কাজ বাজ করি না, বা তোমরাও কোনোদিন কাজ বাজের কথা কও না, তোমরা যে সব কেমন আমি এইটাই তো আমি আনন্দ পাই। তোমরা তো কোনো কাজের কথা করো না, তোমার এই পেটটা তো কমাতে হবে, তাই কিনা বলো? পেটটা কমাই তো, এই জন্য গ্রামের বাড়ি যাই, হাঁটাচলা করি, খেলাধুলা একটু করি। এখান থেকে তোমাকে তুমি বলেছি, তুমি একটা প্রতিদিন 5 তলা অব্দি হেঁটে হেঁটে উঠবা আর নামবা। এখানে তো থাকি, কিন্তু আমি ভিডিও তো থাকি না, এই তো এখানে তো থাকি প্রায় 4 দিনই এসছে, 4 দিন ধরে আছে, ভোটের দিন থেকে এসছে, আর আজকে পর্যন্ত আছে। আজকে হচ্ছে কি ভোটের রেজাল্ট, তো একদিনও ভিডিও করে না, কেন ভিডিও করে না বুঝলো, ওনাকে দেখতে পাচ্ছ না, থাকে এরকম থাকে। ওকে, মেইন ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে এর মধ্যে তোমার জন্য একটা জিনিস আছে। এবার তুমি বলো এর মধ্যে কি থাকতে পারে? কি থাকতে পারে? একটা ফোন থাকতে পারে। পুরো একবারে বলে দিলে ফোন থাকতে পারে। ফোন বাদে কি থাকতে পারে? হ্যাঁ, ফোন বাদে কি থাকতে পারে? বাদে কি থাকতে পারে আমার তেমন আইডিয়া নেই। মা, ফোন বাদে কি থাকতে পারে? ফোন বাদে জামা টামা থাকতে পারে হয়তো, কারণ আমি তো আরো একটা মাও দিতে পারি, তার ফটোটাও তো থাকতে পারে। জামা টামা থাকতে, জামা এখন দেওয়ার একটা সিজন, জামা কাপড় দেওয়া। তোমার জন্য রয়েছে এটা। এটা কি বলো তো? কানের হেডফোন। হ্যাঁ, কানের হেডফোন। আমি একটা হেডফোন কিনে দিলাম, এবার তুমি একটা ফোন কিনে নিও। তো এটা একটা হেডফোন আছে ব্লুটুথ,
আর তুমি এর সাথে একটা ফোন কিনে নিও। আমার হেডফোন কেনার দায়িত্ব, এবার তোমার ফোন কেনার দায়িত্ব। কি গরম লাগছে বাবা। সেই লেভেলের পছন্দ, কিন্তু এটা আমার লাগবে। তো ফাইনালি বাবার অনেক দিনের কথা, বাবাকে একটা ফোন গিফট করতে হবে। এই না, এটা তোমার। ওর মধ্যে কিন্তু ফোন নেই বিষয়। ফোন নাই? খুলে দেখো। কি করবো? এরকম করে এরকম করে এইভাবে না, নিচের দিকে উল্টাও, উল্টো করো, এবার ওপরটা টেনে টেনে তোলো। এই যে না করলে তোলা যাবে? খোলা আছে। না, ওটা খোলাই আছে। এটা কাটা। হ্যাঁ ওইভাবে। ইয়ে 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 ইয়ে। পারবে না দাদা? তুমি আপাতত একটুখানি খুলে দাও। না, এই নক নাই তোর বাবা। না, নিজের জিনিস নিজের। কংগ্রাচুলেশন। সবাই মা ওটা ফেলে দিতে? তালি দিবে। এটা ফেলে। দাও এটা দাও, হ্যাঁ ওটার মধ্যে রাখো। ও নতুন ফোন। আমার থেকে ভালো ফোন পিসি। এ ভাই, দেখতে কি দারুণ। 50 এমপি ক্যামেরা দেখো। সে যাই হোক, দেখতে কি সুন্দর। কেমন লাগছে? সাদা কালার সবসময় বেশি ভালো লাগে। এটা সাদা না শোনা, কাপড় লেখা। হালকা পার্পেলের মধ্যে আছে। এই দেখ, এটা একটু কালার চেঞ্জ হয়, হ্যাঁ, যেদিকে হ্যাঁ, ঘুরাবি সেদিকে কালার হবে, বুঝলি হ্যাঁ, তো? হ্যাঁ। রেইনবো টাইপসের, রেইনবো টাইপসের, ঠিক। বিভিন্ন কালার। কিন্তু মেন এটা হোয়াইট। যাই হোক, ফাইনালি বাবাকে ফোন দিতে পারলাম, যেটা আমার অনেক 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 ভালো লাগছে। ওটা লাগিয়েছো এই দাও, এটা ও লে ব্যাস। ফাইনালি বাবাকে ফোন দিতে পারলাম, তাও এতদিন পরে। আসলে আমরা কখনো না এই ব্যাপারটা ভাবিনি যে বাবার ফোন লাগতে পারে, কারণ বাবা সারাক্ষণ ঘুরে বেড়ায়, বাবা সারাক্ষণ ক্র্যামবোর্ড খেলে বেড়ায়। তো ওই জন্য আমার মনে হয় যে আর বাড়িতে টিভি রয়েছে ওই বাড়িতে, তো আমি ভাবি ঠিক আছে লাগবে না। আর এখানে আসলে আমার মায়ের ফোনটা সারাক্ষণ নিয়ে রাখে। তো তারপরে আমাকে 2-3 বার বলেছে, অনেকদিন ধরে বলছে যে আমাকে একটা ফোন কিনে দে। তো সেই জন্য আজকে বাবাকে আমাদের তরফ থেকে একটা সুন্দর ফোন এনে। সবার মা বাবা ছেলে মেয়েকে দেয়, আর আমাদের লাইফটা সম্পূর্ণ আলাদা। মানে ওরা যেই একটু বোঝা দিচ্ছে, আরে এটা এখন এখানে ঢুকাচ্ছ কেন? এটা দোকানে দাও না। আমাদের ছেলে মেয়ের লাইফটা আলাদা। আচ্ছা, আমরা একটা ফটো তুলি, ফ্যামিলি ফটো। আর তার আগে বলো তোমার ফোনটা পেয়ে কিরকম লাগছে? ভালো লাগছে। নাও, এটা ভালো। বলো। বলো তোমার ফোনটা পেয়ে কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? বাহ। আমরা একটা সেলফি তোলো দেখি পিসি। এই তো এরকম হ্যাঁ, পকেটে আমাকে থাকে। নিয়ে একটা সেলফি তোলো, দাও এটা দাও। সেলফি তোলো ভালো। পিসিকে নিয়ে। ক্যামেরাটা এটা অন করে হচ্ছে দে। ক্যামেরা, এইটা চাপ দাও ওটার উপরে, এই যে করো। আর ওইটা করে দাও। হ্যাঁ, না করে দিতে পারবে। ফটোতে এবার এটা এই পেছনের দিকে আছে না ক্যামেরাটা, এই গোলটাতে চাপ দিলে এইদিকে চলে আসবে। এবার না, মাকে নিয়ে একটা সুন্দর দেখে ফটো তোলো। আসো, বলো আসো, কি গো আসো। Selfie। ওরে বাবা! জীবনে প্রথমবার কাঁধে হাত দাও, ওটা তোমার বউ। না তোলো, আর সোজা করো। হ্যাঁ হ্যাঁ, এবার তোলো তোলো। একজনে ক্যামেরা ধরেছে আর এই দেখি। কি পরিমাণে মানে আন্ডারস্ট্যান্ডিং তোমরা ভাবো, এত পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং যে আমার বাবা আমার ফোন ধরেছে, আমার মা চাপ দিয়েছে। মানে তোমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার বাবা আমার ফোনটা ধরেছে, আমার মা বুঝতে পারছে ওনার দ্বারা হবে না, আমি চাপটা দিই তা দিয়ে এই ফটোটা তুলেছে। সুন্দর। ভালো হয়েছে না? হুম। এরকম ভাবে ফটো তুলবা, সুন্দর। হ্যাঁ সুন্দর হয়েছে। চলো এবার এটাকে ওয়ালপেপার করা যাক। এটা হচ্ছে Redmi 13C 5G ফোন। তো এই দিয়ে হচ্ছে আমাদের ওয়ালপেপার লাগানো হয়ে গেছে। নাও তোমার ফোন। আর এরপরে অনেকদিন ধরে বায়না করবা না, কিন্তু তুমি অনেক বায়না করো, প্রচুর বায়না শিখে গেছে। এটা লাগবে, ওটা লাগবে, এই করে ওই করে, ওই করে, ওই করে করে। ও কোথায় বলেছি? কোথায় বলেছি তুমি বলো না। বলছি যে এখন যা কি বলছি? এই যে না, এত কিছু দেবে আর কোন নাম নাই। এই এই একটা জিনিস ছেলে মেয়ে দেবে না? হ্যাঁ দেবো 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 দেবো। এত টুকটুক টুকটুক করে ঝগড়া করে না, মানে কি বলবো, আমি দেখিনি কোথাও এরকম ঝগড়া। টুকটাক টুকটাক করে, শুধু এই মানুষটা কিছু হয় না, ওই আগুন লাগিয়ে দিয়ে চুপ করে সরে যাওয়ার মতন কিছু একটা বলে দেবে, তারপরে সে জানেই না। মনে করো তুমি ঝগড়া করতে অসুবিধা করছো, কেউ এসে বুঝবেই না যে কার সাথে কার হয়েছে, মনে হয় না মতন চুপ, জানবেই না কেউ, সেরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আজকে এখানে শেষ করছি। বাবা বাড়ি যাবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো দেখো। অ্যান্ড এরপরে দেখি মায়ের যদি কিছু পূরণ করা যায়, কারণ মায়ের অনেক দিন ধরে মা বলছে একটা জিনিস, যেটা আমার মাথায় আছে। দেখা যাক কি হয়। চলো। কি আবার? হ্যাঁ
কি নাও কি তোমার মায়ের কি দিতে তুই তোমার একটা সোনার চেন দিতে হইবে। এত আছে তো মাকে কিন্তু টাকা দিয়ে গেল, বুঝেছো? তোমাকে টাকা দিয়ে গেল।